হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে তোমাদের সাথে আমি মন্দারমণি মিনি ব্লগটা শেয়ার করেছিলাম। সেখানে বলেছিলাম বড়বাজার সমস্ত রকম ডিটেলস আমি শেয়ার করব। তো আমরা সেদিন সকাল সকাল বেরিয়ে পড়ি মন্দারমণির উদ্দেশ্যে। যাওয়ার পথে যেখানে দাঁড়াতে হয় কোলাঘাট, সেখানে পৌঁছে আমরা ব্রেকফাস্ট সারি। তখন ওই 8:30 মতন বাজে। দেখো আমরা এখানে রিসর্টে পৌঁছেও গেছি। তোমরা জাস্ট একবার দেখো ভিউটা কতটা সুন্দর। বিশ্বাস করো, সামনাসামনি এর থেকে আরও অনেক বেশি সুন্দর। আমরা যেহেতু মন্দারমণিতে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, রিসর্টে চেকিং টাইম ছিল 12টার সময়, তবে আমরা অনেকটা 10টার দিকে পৌঁছে যাই। তো তাজপুর, শঙ্করপুর আমরা ঘুরে নিয়ে তারপরে এখানেও আসি। এখানে আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়। রিসর্টের সমস্ত রকম ডিটেলস নিয়ে আসছে আমি একটু পরে। তার আগে বলে রাখি, রিসর্টের নাম হচ্ছে প্রাইম বিচ রিসর্ট। ভিডিওর মাঝখানে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাকে প্রথমবার দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসাটা আমার ভীষণ দরকার। তোমরা সাপোর্ট করলে, পাশে থাকলে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারো, আরও ভালো কাজ দিতে পারবো। আর যারা আমাকে ভালোবাসছো, সাপোর্ট করছো, তাদের অনেক ধন্যবাদ। আর আশা করি আগামীতেও তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবে, ভালোবাসবে। তো দেখো, কথা বলতে বলতে আমরা রুমে পৌঁছে গেলাম। তোমাদের সাথে ছোট্ট একটা রুম ট্যুর আমি শেয়ার করছি, তোমরা প্লিজ একটু দেখে নাও। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. জানো তো, আমার কাছে রিসর্টে খাবারের কোয়ালিটির পাশাপাশি সুইমিং পুলটা ভালো হওয়াটাও খুব ইম্পর্টেন্ট। কারণ সুইমিং পুলটা ভালো থাকলে মনে হয় কি সেই রিসর্টে গিয়ে যেন সার্থক হয়েছে। তো এখানকার সুইমিং পুলটা জাস্ট এক কথা অসাধারণ। সুইমিং পুল, জাকুজি, ওয়াটার পার্ক, রেন হাউস, নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস কি নেই এখানে। তোমরা চাইলে সুইমিং পুলের পাশে বসে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, নানা রকম স্ন্যাক্স वगैरह এনজয় করতে পারো। আর পাশেই রয়েছে প্রাইভেট বিচ, আর কি চাই। আমরা এখানে প্রন গোল্ডেন ফ্রাই অর্ডার করেছিলাম। তোমরা যদি কখনো যাও প্লিজ আমি রিকোয়েস্ট করব এটা একবার অর্ডার করে দেখতে পারো। জাস্ট চুমু খেতে এক কথায়। লাঞ্চ টাইম যেহেতু ওভার হয়ে গিয়েছিল, তো খাবার রুমেই অর্ডার করে নিয়েছি। এখানে ভাত, ডাল, মাটন কষা, ডিম কষা, স্যালাড, পাঁপড়, চাটনি ছিল। খাবারটা আমার কাছে ওকে ওকে লেগেছে। ইভিনিংয়ে একটু সি বিচে যাই, আর সেই সময় পূর্ণিমা ছিল। তো পূর্ণিমা চাঁদের আলো, সমুদ্রের ঢেউ, জাস্ট অসম্ভব লাগছিলো, অসম্ভব। আর সেরকম হাওয়া চলছিল। এবার আসি একদিনের জন্য দুজনের খরচা কত পড়বে। রুম রেন্ট 7K মতন পড়ে যাবে, সঙ্গে তোমরা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পেয়ে যাবে। দেখো বলতে বলতে এখানে ব্রেকফাস্টও চলে এসছে। তো এখানে ফ্রুটস वगैरह ছিল, চিকেন স্টু ছিল, স্যালাড ছিল, আর বান ছিল, অনেক কিছু আইটেম ছিল। যেহেতু আমাদের এখানে দেরি হয়েছে, তো আমরা সেখানে বসেই খেয়েছি। এবার আসি রিসর্টটা আমার কেমন লেগেছে। সত্যি বলতে রিসর্টটা আমার খুবই ভালো লেগেছে, তবে একটাই মাইনাস পয়েন্ট যে খাবার দাবারটা ওকে ওকে ছিল। এমনি বাদবাকি খুবই ভালো ছিল। আর এই যে চললাম বাড়ির দিকে। লাঞ্চটা আমরা এখানে সেরে নিই শেরে পাঞ্জাব থেকে। জানি না কেন শেরে পাঞ্জাবে খাওয়াটাও আমার ঠিকঠাক সেদিন লাগেনি। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পাশে থেকো আমার এভাবেই। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই।